নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভীষণই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপসিকাম চিকেন কারি। এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু একটি রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেনটা পরিষ্কার জলে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি 300 গ্রাম চিকেন আছে। চিকেনটা আমি প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু টক দই। এখানে 100 গ্রামের থেকে একটু কম দই আছে। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি এদিকে একটু আলুটা ভেজে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো তার আগে একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে আর আলুটা তেলটা ছিটকে আসবে না, একটু কম ছিটকাবে। দুটো করে পেঁপে দিয়ে দিচ্ছি আমি আলুর সাথে। আবার একটু লবণ দিয়ে দেবো। ভাজার সময় আর আমি হলুদ দিচ্ছি না। আলুটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এগুলো আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। ভেজে রাখা ওই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা আমি এবার খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। লবঙ্গর ফুলটা ফুটলো, আবার হাতে এলো ছিটতে। সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে মোটামুটি বড় সাইজের দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি এবার লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটু লবণ দিয়ে দেবো। টমেটোটা আমি এবার একটু, টমেটোটা যতক্ষণ না নরম হবে একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু গলে গেছে। এবার আমি এতে পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা যেটা মিক্সিতে করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর সাথে একসাথে মশলাও দিয়ে দেবো।
এখানে আছে পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, এটা আমি এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। কালারের জন্য আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মশলাটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাংসটা আমি এবার খুব ভালো করে কষাতে থাকবো। মাংসটা আমি কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণ বাদে আসছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, অনেক তেল বেরিয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি এতে আলু দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম জল। চিকেনে গরম জল দিলে চিকেনের স্বাদটা একটু ভালো হয়, তাই আমি একটু গরম জল করে নিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন সাথে সাথে ফুটে উঠেছে। জলটা আর দেবো না, চিকেনের মধ্যে থেকেও একটু জল বেরোবে। এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো। এটা আমি এবার একটু 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। চিকেন তো সেদ্ধ হয়েই গেছে। মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম টুকরো করে রেখেছি, সেটা আমি এতে দিয়ে দেব, স্বাদটা একটু অন্যরকম হবে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এটা এবার ক্যাপসিকামটা দিলাম, আমি এখন এবার একটু মিনিট 2-3 একটুখানি চাপা দিয়ে রেখে দেব, তারপর আমি আবার খুলে আপনাদের দেখাচ্ছি। ক্যাপসিকামটা দেওয়াতে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, চিকেনের স্বাদটাই কিন্তু পাল্টে যাবে। আমি এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো।
গরম মশলা দিয়ে আর বেশি ফোটাবো না, আমি এবার এটা একটু চাপা দিয়ে রেখে দেব, তারপর আমি নামিয়ে নেব।